গেল ঈদে অস্থায়ী পশুর হাট শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগর সবুজায়নের লক্ষ্যে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ঢাকা পলিটেকনিক খেলার মাঠ ও তৎসংলগ্ন সড়ক ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। আয়োজকরা বলেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ সুরক্ষা ও নগর সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণ ও পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করতেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা মহানগর উত্তর যুব দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। আয়োজকরা জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি পরিবেশ বান্ধব উদ্যোগ হিসেবে এই কর্মসূচি রাষ্ট্রেরই শুধু দায়িত্ব না, আমাদের ব্যক্তি পর্যায়ে এবং নাগরিক পর্যায়ে সকলের দায়িত্ব আছে দেশকে সুন্দর সমৃদ্ধশালী করা এবং দেশকে আমার এই দেশটা যদি আমরা সুন্দর করে যেতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা তারা অন্তত ভালো থাকবে, সেই চিন্তা চেতনা থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন কর্মসূচি অনন্য দৃষ্টান্ত বলছেন টিএনসিসি প্রশাসক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা অঙ্গীকার ক্লিন এবং গ্রিন রাখা, সেই কারণে এই মহতি উদ্যোগ গ্রহণ করেছেন ইজারাদার সহ এলাকাবাসী এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায়। সেই কারণে আমরা পরিষ্কার করে এখানে সবুজায়ন করার জন্য আজকে মাঠ এবং মাঠের আশেপাশে এবং শিল্পাঞ্চল থানার আওতাধীন যত খালি জায়গাগুলো আছে সেখানে আমরা পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করব। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই নগর গঠনে এমন উদ্যোগ নগর পরিবেশ রক্ষায় নতুন আশা জাগাচ্ছে। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা।